চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী বহুল আলোচিত তামান্না টিকটকার শারমিন আক্তার ওরফে তামান্নাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 10:30টার দিকে নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বাকলিয়া থানার ওসি ইফতেখার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বাকলিয়া এক্সেস রোডে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদের পাশাপাশি তার স্ত্রী তামান্না শারমিনকেও আসামি করা হয়েছিল। তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন পান, কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় পুলিশের খাতায় তিনি পলাতক হিসেবেই ছিলেন। গত কয়েকদিন ধরেই পুলিশ তামান্নাকে খুঁজে বেড়াচ্ছিল, কোথাও হদিস মিলছিল না। জানা গেছে, তামান্না বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকায় এক আত্মীয়ের বাসার বেসমেন্টে মোটর গাড়ির গ্যারেজের মধ্যে লুকিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। এরপর সেখান থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, বহদ্দারহাটে প্রকাশ্য দিবালোকে এক যুবককে গুলি করে প্রাণে শেষ করার ঘটনায় আসামি ছিলেন ছোট সাজ্জাদ। ওই মামলায় তাকে গত আগে 15 মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করে পুলিশ। তখন সাজ্জাদের স্ত্রী তামান্না ফেসবুক লাইভে এসে তার স্বামীকে কাড়ি কাড়ি টাকা খরচ করে জেল থেকে ছাড়িয়ে আনার ঘোষণা দেন। সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে নিয়ে তার সহযোগীরা বাকলিয়ার এক্সেস রোডে প্রাইভেট কারে ব্রাশ ফায়ার করে 2 যুবককে শেষ করে দেয়। ওই ঘটনায় নিহত এক যুবক মানিকের মা বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হুকুমদাতা হিসেবে কারাবন্দী সাজ্জাদ এবং তার স্ত্রীসহ সুনির্দিষ্ট 5 জন ও অজ্ঞাতনামাদের আসামি করেন। সাজ্জাদ বায়েজিদ বোস্তামি থানার হাটহাজারী শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে 1 ডজনেরও বেশি মামলা রয়েছে। বাকলিয়া থানার ওসি জানান, গ্রেপ্তারের সময় তামান্না হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন বলে জানান। এর আগে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গাড়িতে নিয়ে চট্টগ্রাম নগরী এবং রাউজান উপজেলায় মাইকিং করায় ফের ক্ষোভ ঝাড়েন স্ত্রী তামান্না শারমিন। এতে তামান্না বলেন, সাজ্জাদকে কোরবানি গরুর মতো রশি দিয়ে বেঁধে রাস্তায় ঘোরানো মানবাধিকারের লঙ্ঘন এবং অপমানজনক। এ ব্যাপারে আমি আদালতে দ্বারস্থ হব। কোথাও নজির নেই এভাবে রিমান্ডের আসামিকে নিয়ে মাইকিং করার। সাজ্জাদকে যেরকম ইচ্ছা সেরকম করছেন, ওর জন্য কথা বলার কেউ নেই। এলাকায় নিয়ে অপমান করা হচ্ছে। উল্লেখ্য, তামান্নার মূল পেশা ড্যান্সার বা নর্তকী। দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্স করেন তিনি। ট্যুরিস্ট ভিসায় একবার দুবাই গিয়ে 3 মাস থাকেন। বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্সার হিসেবে চাকরি করেন। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে হোটেলে রাত কাটিয়ে কোটি টাকার বেশি কামিয়েছেন। এরপর আবার দেশে ফিরে আসেন। যদি সাজ্জাদের সাথে তামান্নার বিয়ের বিষয়টি স্বীকার করা হয়, তাহলে এটি তামান্নার 3য় বিয়ে আর সাজ্জাদের 2য় বিয়ে। এদিকে তামান্নার পরিবারের একজন সদস্য জানান, 2022 সালের পর ট্যুরিস্ট ভিসায় দুবাই যায় তামান্না। বিভিন্ন ক্লাবে নাচত। সাজ্জাদও দুবাই যায়। সেখানে ড্যান্স ক্লাবে তাদের পরিচয় হয়। মোবাইল নম্বর দেওয়া নেওয়া হয়। মূলত অবৈধ অর্থেই বেপরোয়া ও বিলাসী জীবনযাপন করেন তামান্না ও সাজ্জাদ। চালান একাধিক ফেসবুক পেজ, আইডি, টিকটক অ্যাকাউন্ট। নিয়মিত টিকটক করে আলোচনায় থাকেন তামান্না শারমিন। এছাড়াও সাজ্জাদও তার আইডি ও অল ইটস হোপ নামে একটি ফেসবুক পেজে পোস্ট করেন হরহামেশা। মূলত সাজ্জাদ বিএনপি ও ছাত্রদল কেন্দ্রিক পোস্ট এবং নিউজ শেয়ার করে বিএনপির প্রতি নিজের ভালোবাসার কথা জানান দেওয়ার চেষ্টা করেন। শরীরে ট্যাটু লাগানো, রকেট, স্টাইলিশ প্যান্ট ও জুতায় বলে দেয় সাজ্জাদ বিলাসী জীবনে অভ্যস্ত। একই হাল তার স্ত্রী পরিচয় দেওয়া তামান্নারও। চুলে রং করে নিয়মিত টিকটকে হাজির হন সাবেক ছাত্রলীগ নেত্রী। সম্প্রতি পুলিশের কাজকেও সহজ করে দেয় তামান্না। তামান্নার একটি ভিডিও টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ সূত্র। সেই সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়। সাজ্জাদের অপরাধ প্রবণতা যেন মিলে গেছে তামান্না শারমিনের সঙ্গে। আগে বলেছি, সাজ্জাদের চেয়ে কম যায় না শারমিনও। গত 28 জানুয়ারি রাত 10:39 ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা পুলিশের ওসিকে প্রকাশ্যে তুলে নিয়ে উলঙ্গ অবস্থায় পেটানোর হুমকি দেন সাজ্জাদ। একইভাবে সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেফতারের পর গ্রেফতারকারীদেরও দেখে নেওয়ার হুমকি দেন শারমিন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান সাজ্জাদের নষ্টা স্ত্রী শারমিনকে যেন রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়া হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।